আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি কুমড়ো বড়ি ভর্তা করেছি আর সেটাই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করলাম। তো এখানে প্রথমে আমি ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়েছি, দিয়ে ১০-১২টা কুমড়ো বড়ি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু মানে অল্প জালে কুমড়ো বড়িগুলো একটু সময় নিয়ে একটু খুব ভালো করে উল্টে পাল্টে একটু ভেজেছি, হ্যাঁ? যেন প্রত্যেকটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে যায়। তো যাই হোক, আমার ভাজা শেষে আমি কুমড়ো বড়িটা একটু উঠিয়ে রাখলাম। আর ওই ফ্রাই প্যানেই কিন্তু আমি এখন পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, হ্যাঁ, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। আর এখানে পেঁয়াজ দিয়েছি ৪টা আর রসুনের কোয়া একটু কমই দিয়েছি। এখানে ৪ টুকরো মানে বড় রসুনের কোয়া দিয়েছি আর ৪-৫টা শুকনো মরিচও দিয়েছি, হ্যাঁ? তো তাই যাই হোক, ওই পেঁয়াজ রসুনও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ধনেপাতা একটু ভেজে নেব। ধনেপাতা থেকে একটু পানি বের হচ্ছিল, তো পানিটা শুকিয়ে যখন গিয়েছে তখন একটু এর ভিতরে ২-৪ চামচ পোস্ত দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ব্যাস এটাও নামিয়ে ফেললাম। এখন আমি বাটাবুটির কাজে চলে যাব। আমার সব ভাজাভুজি শেষ। তো যাই হোক, এখানে কিন্তু আমার হেল্পিং হ্যান্ডটা আমাকে সাহায্য করছে, সে বেটে দিচ্ছে। তো এখানে প্রথমে মরিচটা একটু মিহি করে নিয়েছি আর এরপরে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। দেওয়ার পরে আমি আবার ধনেপাতাটাও দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি মানে খুব ভালো করে একটু বেটে নিলাম, হ্যাঁ? একটু অবশ্য দানা দানা থাকলেও সমস্যা নেই, পেঁয়াজ ভাজা একটু মানে মুখে পড়লেও কিন্তু ভালো লাগে। যাই হোক, আমি খুব মিহি একদম বাটা দিইনি, একদম মানে বাটা দিয়েছি ভালোভাবেই। তো যাই হোক, এটা উঠিয়ে রাখলাম। এবার আমি বড়িগুলো খুব ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি, হ্যাঁ? চাইলে এটা আপনারা মিক্সিতেও করতে পারেন, তবে আমি সবসময় বলি আসলে হাতে যে পাটা শিলপাটায় এই ভর্তাগুলো খেতেই বেশি মজা লাগে। তো যাই হোক, আমি বড়িগুলো খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করব, হ্যাঁ? এই যে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে তারপরে বড়ির ভিতরে কিন্তু আমি কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, আর একটু লবণ কম হয়েছিল, পরে টেস্ট করে আর একটু লবণ দিয়ে দিয়েছি। ব্যাস আমার কিন্তু ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই শুধু আমরা মাছেই বড়ি খাই না, বড়ি ভর্তাটাও দুর্দান্ত লাগে খেতে। আল্লাহ হাফেজ।